বরং সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরি টাইম ও ফোন করে করে টাকা চেয়েছে। আমি যদি টাকা নিয়ে থাকি তাহলে সেইগুলোর প্রুফ কেন দিচ্ছে না? তারপর তো একদিন দেখলাম যে অ্যাসিস্ট্যান্টের সাথে তাজপুর চলে গেল। আমাকে প্রশ্ন করেছে না আমি অযোগ্য, তাহলে একটা অযোগ্য মেয়েকে তাহলে রেজিস্ট্রির পর কেন বলতে পারে দেখা কর? আজকে আমি বুঝতে পারি যে তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। চিন্তা নাই দাদা, আজকে তুমিও না তোমার বউয়ের মুখে প্রেত কথা শুনেই অমর হয়ে যাও। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি বন্ধু, কি খবর, কেমন আছো? ব্যাপারটা আমরা তো ভালো আছি, কিন্তু এই ভিডিওটার পর তুমি ভালো থাকবে নাকি সেটা বলতে পারলাম না। দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই অ্যাসিস্ট্যান্টের সাথে সে তাজপুর ঘুরে বেড়ালো। তাজপুরে আমাকে লোকেদের থেকে শিখতে হবে, সারাক্ষণ আমাকে এর থেকে শিখতে হবে, ওর থেকে শিখতে হবে, এটা ছিল সম্পর্ক। তোমরা এখন দেখছো চিট কথা, এখানে স্ক্রিনশট সহ ট্যাপাদারের আলু চটকানো হয়। তো যারা ব্যাপারটা বুঝতে পারছো না, আসো একটু খুলে বলি। খুলে আর কি বলবো, ট্যাপাদারের এক্সই ট্যাপাদারকে খুলে উলঙ্গ করে দিয়েছে। দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই। তো ঝামেলা শুরু হয় একটা পোস্ট থেকে, যেখানে ট্যাপাদারের বউ। এবার তোমরা কনফিউজ হতেই পারো কোন বউ, কারণ দাদা তো আমাদের। আমি প্রিয়াঙ্কাকেও সেদিন বলেছিলাম অন্তরা আমার প্রথম বউ, ওকে আমি বলি যে তুমি আমার দ্বিতীয় সংসার। বেসিক্যালি দ্বিতীয় বউ প্রিয়াঙ্কা দি ফেসবুকে একটা পোস্ট করে এবং সেখানে ইনডাইরেক্টলি ট্যাপাদারের এক্স মানে অন্তরা দিকে ঝাঁটা দিয়ে খোঁচা মেরে দেয়। এই তো আমি বেঁচেছি, লড়াই করেছি, আর আজকে এখানে মাথা উঁচু করে রয়েছি, তাই জন্য আমাকে পোক করা যায় আর আমি চুপচাপ থাকবো। এবার সেটা আমাদের প্রিয়াঙ্কা বৌদি না বুঝতে পারলেও পাবলিকে বুঝতে পেরে যায় এবং ওই পোস্টে সবাই মিলে গিয়ে অন্তরাকে মেনশন করে দেয়। আমি কেন মরি না? আর তারপরেই আমাদের অন্তরা দিয়ে খেপে গিয়ে ট্যাপাদারের টেপার কথা ফোনের মেসেজ সোশ্যাল মিডিয়াতে পাতলা গুয়ের মতো ছড়িয়ে দেয়। এসে আমাকে বলছে আমি ডেট করব, তার মিডিলেও আমাকে বলা হয় যে আমি ডেট করব, আমি ডেট করব, তো থাকতে হলে থাক, নলে ফাট। আচ্ছা, কখনো ডিপ্রেশন হয়েছে? না না, এখনো পর্যন্ত তো হয়নি, কিন্তু চারিদিকে যা আবহাওয়া চলছে আমাদের না হলেও তোমার একটু পরেই হয়ে যাবে। আশা করি পুরো ঝামেলার কারণ বুঝতে পেরেছো। চলো এবার একটু প্রেত কথার ভূত ছাড়ানো যায়। দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে। না মানে আমি তো এতদিন দাদাকে মোটিভেশনের গুরুদেব মনে করতাম, কিন্তু এ তো দেখছি বলছি কোথায় গেল তোমার সেই ভালোবাসার মোটিভেশন গুলো? দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে। এটা সেই মানুষটার স্বভাব। এ তো দেখছি দাদার মোটিভেশনই দাদার মুখেই গোবরের মতো পড়েছে। ছি, মুখ দিয়ে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, তাড়াতাড়ি ধুয়ে এসো। আর গোটা জার্নিতে আমি অন্তত থাকবো, কারণ আমি সাপোর্ট করেছি তাকে। সে পরে গিয়ে অস্বীকার করেছে। শুধু অস্বীকার করেনি, বারবার টাকা চাওয়ার অপবাদও দিয়েছে। বরং সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরি টাইম ও ফোন করে করে টাকা চেয়েছে। না মানে এটাকে তোমরা 7 বছরের ভালোবাসা বলতে? কোনো সময় টাকার প্রয়োজন হতেই পারে, তা বলে এখন ব্রেকআপ হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়াতে এসে এইসব বলবে? বরং সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরি টাইম ও ফোন করে করে টাকা এ চেয়েছে। তো দেখছি মোটিভেশনাল স্পিকার না, গোখরো সাপ। মানে? আজকে এক্স এর সঙ্গে ঝামেলা হয়েছে বলে এক্স এর গায়ে কাদা ছেড়েছে, কালকে বউয়ের সঙ্গে ঝামেলা হলে বউয়ের গায়ে না। বরং সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে এভরি টাইম, এভরি মোমেন্ট। কিন্তু ট্যাপাদারদা আমাদের অন্তরা দি তো অন্য কিছুই বলছে। আমি যদি টাকা নিয়েছি, আমার থেকে যদি আমি যদি টাকা নিয়ে থাকি তাহলে সেইগুলোর প্রুফ কেন দিচ্ছে না? এতদিন কেন টাইম লেগে গেল? আর দিদি তুমি বুঝতে পারছো না, দাদা স্ক্রিপ্ট লিখতে একটু সময় তো লাগে, তাই হয়তো দেরি হচ্ছে। আর আমার মতে যদি টাকা নিয়েও থাকে তাহলে বেশ করেছে। এতদিন ব্লগে অন্তরাদির মুখ দেখিয়েছো, পারিশ্রমিক বলে তো কিছু দাওনি, এটুকু তো ডিজার্ভই করে। আজ থেকে যদি বলি আমাদের সম্পর্কটাতে সমস্যা শুরু হয় দাদাগিরির পর থেকে। আর মনে হয় যে সে স্টার মানুষ, তার পাশে কোনো একটা ইনফ্লুয়েন্সারকেই মানায়। এই দাদাগিরিটাই যত নষ্টের গোড়া। এক তো এদের মধ্যে ঝামেলা শুরু হয়, আর দুই থাক ওটার ব্যাপারে বেশি কিছু বলবো না। আমাকে কথায় কথা শোনানো তো আমি 10তলা বিল্ডিং এ উঠবো, তুই তো 5তলাতে থাকার যোগ্যতা রাখিস না। আমি তো এগিয়ে যাবো, তুই যদি আমাকে ধরতে না পারিস আমার কিছু করার নেই। তারপর সত্যি এগিয়ে গেছে অ্যাসিস্ট্যান্টের সাথে। আমি শুধু ভাবছি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যখন এগিয়েছে তখন কি শুনিয়ে এগিয়েছে, পেট কথা বলাও যায় না। দাদা তো আবার মদ খেয়েও স্টুডিও সুরে এক্স কে অনেক কিছু শোনায়। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। আমি কেন মরি না? তারপর তো একদিন দেখলাম যে অ্যাসিস্ট্যান্টের সাথে তাজপুর চলে গেল, তাজপুরের ফটো দেখলাম, তাহলে সবটা ক্লিয়ার। আর দিদি তুমি ভুল ভাবছো, অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তাজপুরে অন্য কিছু করতে যায়নি, শুধুমাত্র একটু মোটিভেশনাল স্পিচ শোনাতে গেছিল। বলছি দাদা একটা কথা আছে বলি। বলো বাবা। না মানে তাজপুরে অ্যাসিস্ট্যান্টকে মোটিভেশন করতে গিয়েও কি সে মদটা খেয়েছিলে যেটা খেয়ে সেই দিনকে রাতে অন্তরাদিকে ফোন করেছিলে? আমি সেদিন বলেছিলাম যে আমাদের সম্পর্ক নেই, বলে দাও সোশ্যাল মিডিয়াতে, সবার জানা উচিত যে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু বলেনি। সে আমাকে উত্তরে এটা দিয়েছিল, আজকে তোর সাথে ছবি দিয়েছি মানুষ তাই তোকে চেনে। অন্তরা দে কে? হ্যাঁ সেটাই তো, অন্তরা কে? অন্তরা দে কে? কিন্তু দাদা তুমি এটাই ভুলে গেলে, যখন তোমার কিচ্ছু ছিল না তখন শুধুমাত্র অন্তরাই ছিল।
আর মেয়েটা তো টাকা পয়সা কিচ্ছু চায়নি, শুধুমাত্র একটা তোমার থেকে পোস্টই চেয়েছিল যাতে সবাইকে জবাব দিতে তার সুবিধা হয়। কিন্তু তুমি সে আমাকে উত্তরে এটা দিয়েছিল, আজকে তোর সাথে ছবি দিয়েছি মানুষ তাই তোকে চেনে। অন্তরা দে কে? কালকে যখন তোর সাথে ছবি আপলোড করব না তখন সবাই ভুলে যায়। আসলে দাদা তুমি বুঝতে পারছো না, একটা রিলেশনশিপ থেকে সরে আসার পর একটা মেয়েকে যতটা জবাব দিতে হয় একটা ছেলেকে এতটা দিতে হয় না। ঠিক বলেছো। আর একটা মেয়ের এটুকু কথাই রাখতে পারলে না। কিসের স্পিকার তুমি? ভোটের মিছিলের নাকি পুজোর ভাষণের? আবার কেন 10,000 বার বলবো হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতো, সম্পর্কে থাকাকালীন মেয়েদেরকে প্রতিশ্রুতি দেওয়া, কাউকে নাচ শেখা না, আমি ভালোই নাচ করতে পারি, চল একদিন নাচ করি, চল একদিন ডেটে যাই, আমার বাড়িতে একটা ছোট্ট জিম সেটআপ আছে, এখানটায় আসো, বেশি তো দূর না, এগুলোকে কোন টোন বলা হয়? এটাকে তো গুলুগুলু টোন বলা হয়। আমার কি মনে হয় বলতো, দাদা ডান্স করতে গিয়ে জিম করতে গিয়ে নিজেকে খুব একা ফিল করতো, তাই আর কি সঙ্গী সিনেমার মতো নিজের একাকিত্ব দূর করার জন্য নিজেরও একটা সঙ্গী খুঁজে বেড়াচ্ছিল। বলছি দাদা এতদূর পর্যন্ত হজম হয়েছে তো, নাকি তোমার ব্র্যান্ডেরই 1-2 প্যাক দেবো? আমি কেন মরি না? আর শুধু এটুকুই না, রেজিস্ট্রির পরেও আমাদের ট্যাপাদার অন্তরা দিকে কিছু মেসেজ করে, আসো দেখে আসি। তোর সাথে কাটানো লাস্টের দিকে সময়গুলো আমার ভালো ছিল না, কিন্তু আজকে আমি বুঝতে পারি যে তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। আহারে কত ভালোবাসা, বুকটা পুরো সারকার হয়ে যাচ্ছে। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। এর জন্যই বলি নেশাটা কম করো, রেজিস্ট্রির পরেও এইসব কুরকুরানি মানা যায়? যেহেতু তোকে পাইনি তাই তোর প্রতি যে অনুভূতিটা ছিল সেটা আরো স্ট্রং হয়ে গেছে। একবার বৌদি জানুক না, যেটা স্ট্রং হয়েছে সেটাই গলিয়ে জল করে বাথরুমে ফ্লাশ করে দেবে। মানে আমার যে লিগ্যাল ওয়াইফ, তাকে যেরকম জায়গা দিই, তাকে যেরকম সম্মান দিই, আমি তোকেও কোনো অংশে কারোর কাছে কোনো জায়গায় ছোট করি না। না না ঠিকই তো, কোথাও ছোট করে না, শুধুমাত্র মাঝে মাঝে ইন্টারভিউতে গিয়ে বরং সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে এভরি টাইম এভরি মোমেন্ট। কোনো জায়গায় ছোট করি না। আমি কেন মরি না? বলছি হজম হয়েছে নাকি আরেক প্যাক দেবো? কাউকে ভালোবাসা, কাউকে চাওয়া, কারোর ভালো চাওয়া, এটা তো পুরোটাই ভিতরের ব্যাপার না, এটা বাইরে 10 জায়গায় প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। মানে একবার ভাবো, মদ খেয়ে ছেলে পেলে আলাদাই জগতে থাকে, রাতের বেলায় এক্স কে রোমান্টিক প্রেত কথা শোনাচ্ছে। এছাড়াও সুন্দর সুন্দর চ্যাটও আছে, দাঁড়াও দেখায়। গৌরবদা বলে, আমি প্রিয়াঙ্কাকেও সেদিন বলেছিলাম অন্তরা আমার প্রথম বউ, ওই আমার প্রথম প্রেম। এটা কি মানা যায়? আমাদের সম্পর্কটা হয়নি তার মানে এটা না, আমাদের প্রেমটা মিথ্যে ছিল। অন্তরা বলে প্রথম বউ, আমার বিয়ে হবে না এমন বললে। গৌরব, ওকে আমি বলি যে তুমি আমার দ্বিতীয় সংসার। আমি কেন মরি না? অন্তরা, হ্যাঁ এটাই সত্যি, অ্যাপ্রোচ অনেক পাই, ট্যাপাদার ওসবে যাস না, একদম বরের সঙ্গে বা আমার সাথে করবি। আর অবাক লাগে না যে হচ্ছে 2 বছর আগে কারোর মেসেজ সেটা 2 বছর পর সামনে আসে। অবাক তো দাদা আমাদের লাগছে, অন্তরা নাকি তোমার প্রথম বউ, প্রিয়াঙ্কা দি নাকি তোমার দ্বিতীয় বউ, আর একটা তো বাইপাসেই রেখে দিয়েছে। আমার ব্যাপারটা হচ্ছে যে আমি তো তাও যা করি সবকিছু ওপেনলি করি। ওপেনলি করো? কই আমরা তো দেখতে পাই না। কিন্তু তাও যা করি সবকিছু ওপেনলি করি। হ্যাঁ আমাদের ট্যাপাদারটা এতই ওপেনলি করে যে 2 বছর আগের মেসেজ এখন দেখতে পাচ্ছি। আমার এক্সের সাথে সমস্ত মেসেজ আমি মানে আমার কাছে নেই, আর মেসেজগুলো আমি রাখিনি সেই মেসেজগুলোকে। তার কারণটা হচ্ছে আমার আর সেটার প্রয়োজনীয়তা নেই। প্রয়োজনীয়তা নেই নাকি বউয়ের মারের ভয়ে ডিলিট করে দিয়েছো? আরে দাদা নিজের মনকে সান্ত্বনা দেওয়া বন্ধ করো। দাঁড়াও, তোমার জন্য আমার কাছে একটা সুন্দর মোটিভেশন আছে। মনকে সান্ত্বনা দিয়ে জীবনে ভালো থাকা যায়। ঠিক আছে, এর জন্যই বলছি নিজের জীবনের সঙ্গে কম্প্রোমাইজ না করে ভুলটা স্বীকার করে ফেলো, তাতেই তোমার মঙ্গল। সোশ্যাল মিডিয়ায় বিগত 2 দিন ধরে যা কিছু হচ্ছে, এটা হচ্ছে আমার তরফ থেকে একটা লাস্ট ভিডিও। ভাবলাম কন্ট্রোভার্সিটা আর একটু করাবে, যাই হোক কি আর করা যাবে। তো আমার প্রথম পয়েন্ট যেটা হচ্ছে সেটা হলো মদ। আচ্ছা, মদ খেলে কি সমস্ত অন্যায় করে ফেলা যায়? আমাদের ডিপেন্ড করছে তুমি কোন ব্র্যান্ডের খাচ্ছ। আমাদের ট্যাপাদারের মতো সস্তার ব্র্যান্ড খেলে ক্ষমা করা যায় না, কারণ পেটে পড়লেই তো পেট কথা শোনাতে শুরু করে। আচ্ছা আপনারাই বলুন, আমি তো কন্টেন্ট ক্রিয়েটর নই, আমার এসব কেচ্ছা করে কোনো লাভ নেই। আমি একটা স্কুলে চাকরি করি, আমার স্টুডেন্টস রয়েছে, বর্তমানে আমি একটা হোমস্টেও রান করব। আমি একটা কথা বুঝতে পারছি না, সবাই সবার এক্সের সঙ্গে ঝামেলার পরেই হোমস্টে কেন খুলে বসে পড়ে? বর্তমানে আমি একটা হোমস্টেও রান করব। আমার কি মনে হয় বলো তো, এক্সের সঙ্গে ঝামেলা করার পরেই সবার মনে বিজনেস করার মোটিভেশনটা আসে। আমার মোটিভেশন কবে আসবে কি জানি। আমি যদি সত্যি সম্পর্কে থাকাকালীন কোনো কেচ্ছা করতাম তাহলে সে কি এতদিনে মুখ খুলতো না? না মানে মুখটা খুলবে কি করে দাদা, আমাদের এত কেচ্চা করেই বেরিয়েছে, মুখটা খুললেই তো আবর্জনা বেরোবে, বেগুনের বাচ্চা। আর আমি বুঝতে পারি না দাদা ডিপ্রেশনের প্রতি এত অবসেশন কেন? ডিপ্রেশন এত কেচ্চা দেখার পর মনে হচ্ছে আমাদের মোটিভেশন দাদারই না, ডিপ্রেশনের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়।
আর মহানত্ব দেখিয়ে লাভ নেই। আমি চাই আমি যদি কিছু করে থাকি তার প্রমাণ দিতে। তো দেখো আমি তো আর সহ্য করতে পারছি না, তাই আজকে ভিডিও এতটাই থাক। আর হ্যাঁ, ভিডিও থেকে গিয়ে কাউকে পার্সোনালি হেড দেওয়া কোনো দরকারই নেই, ভিডিওটা পুরো মজার জন্য ছিল, তাই মজা হিসেবেই নাও, ওকে? আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য বাই।